আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর স্কুলে যাচ্ছি। আজ 25শে মার্চ গণহত্যা দিবস। তো 25শে মার্চের এই গণহত্যা দিবস উপলক্ষে টাউন মডেল বালক ও টাউন মডেল বালিকা বিদ্যালয়ের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা আজকে বালিকা বিদ্যালয়ের 3য় তলায় অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে সেই টাউন মডেল বালিকার 3য় তলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখি শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম ছিল। তো সবাই মিলে আমরা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান আলী ওনার জন্য সবাই অপেক্ষা করছে। একজন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আলোচনা করা হবে একজন মুক্তিযোদ্ধা তার যে বাস্তব অভিজ্ঞতা সেটা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। আলোচনা সবার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। আমরা ওনার কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানবো। ওনাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়ে পেয়েছি, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আর তোমরা যারা উপস্থিত আমাকে আমন্ত্রণ করা আমি আমার পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষক আমি মিয়া মোহাম্মদ শাহজাহান 1931 সনে বৃন্দাবন কলেজে বিএ সিনিয়রের ছাত্র ছিলাম। আমার সময় আমার নেতৃত্বে হবিগঞ্জে প্রথম জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সুবীন মন্দির তাদের মাধ্যমে প্রথম পরিবেশন করেছিলাম। আমি সেই ব্যক্তিত্ব আপনারা করে এসেছি। ধন্যবাদ। 25 মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় এই বীর মুক্তিযোদ্ধা উনি কিভাবে যুদ্ধ করেছিলেন, তারপর কিভাবে দেশ স্বাধীন করেছিলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কি বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন সেগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তাদেরকে পাকবাহিকে হত্যা করেছিলেন। আর অনেকেই গান্ধী, তারপর লাখের শিবপুরে কয়েকশো হিন্দু মুসলমান নরনারীকে হত্যা দেশকে করি। আজকে পৃথিবীর দিকে নজর করেন, আমরা 70 কোটি মানুষ পৃথিবীর অষ্টম জনশক্তির দিকে আমরা অষ্টম বৃহত্তম রাষ্ট্র, কিন্তু ভৌগোলিক দিকে আমরা ছোট হলেও কিন্তু জনসংখ্যার দিকে অসংখ্য রাষ্ট্র। আজকে কিভাবে উনি মুক্তিযুদ্ধ করছেন বা কিভাবে এই দেশটা স্বাধীন হয়েছে উনি সম্পূর্ণ বর্ণনাটা দিচ্ছেন, বুঝছো? এবং উনি আশাবাদী ভবিষ্যতে তোমরা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরাও চাই তোমরা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবো। আর সবশেষে উনি যে বলছেন যে ওনার বয়স এখন 80 বছর, হয়তো আমাদের মধ্যে উনি আরো কিছুদিন বেঁচে থাকতে চান। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবো। তোমরা দোয়া করবে তো? সবাই মিলে ওনার জন্য দোয়া করবো, আমরা যেন আরো অনেক দিন ওনাকে পাই, আমরা যেন ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতাটুকু আরো শুনতে পারি। তো আজকে এই আলোচনা অনুষ্ঠানের উপলক্ষে বাসা থেকে বেরিয়েছিলাম। তো যাওয়ার পর সবার সাথে আবার একসাথে দেখা হয়েছে, অনেক সময় স্পেন্ড করলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বন্ধের মধ্যে যে আবার একটা দেখা হলো।